লাইট জ্বালা দেন। নেটওয়ার্ক আছে। আমাদের মন্ডল মার্কেটের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আজকে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল শেষে তবারকের ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি দিয়ে আমরা তবারকের ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছেন সবাই তবারক খাচ্ছে। তবারক বিতরণ করা হচ্ছে এখান থেকে এবং সবাই তবারক খাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা সামান্য কিছু তবারকের আয়োজন করছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের মন্ডল মার্কেটের একটা ঐতিহ্য। আমরা বিএনপির যে কোনো অনুষ্ঠান সফল করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে 4 দিন আগে আমাদের ছেড়ে উনি মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকে 4 দিন হয়ে গেছে। আমরা মন্ডল মার্কেটের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। সেই দোয়া মাহফিল শেষে আজকে আমরা সবাইকে তবারক খাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের ইমাম সাহেব, উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল পরিচালনা করেছেন। দোয়া মাহফিল শেষে সামান্য কিছু তবারকের ব্যবস্থা। আমাদের বেলায়েত ভাই, মিলন বাবারি, আক্তার, আমাদের রূপচান, উনি অক্লান্ত পরিশ্রম করে একজন বিএনপির একজন অত্যন্ত পরিশ্রমী এবং ত্যাগী একজন কর্মী, সবসময় প্রস্তুত থাকে আমাদের দলের জন্য কিছু করার জন্য। রূপচান দা কিছু বলেন। আমার বলার কিছু না, একটু কিছু করতে পারছি, এই জন্য আমি অনেক গর্ব করছি। আমাদের এই যে কুদ্দুস, উনি অত্যন্ত পরিশ্রমী একজন কর্মী। আমাদের আকরাম তবারক বিতরণ করতেছেন। উনি অত্যন্ত পরিশ্রমী একজন আমাদের বিএনপি কর্মী। ঢাকার বিভিন্ন মিছিল মিটিংয়ে আমার সাথে সবসময় ওর জীবন বাজি রেখে গেছে। সেই 10ই ডিসেম্বর গোলাপবাগের মিটিংও ছিল, 28 অক্টোবর ঢাকায় আমার সাথে ছিল। আজকেও উনি অত্যন্ত পরিশ্রম করছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। অত্যন্ত অসুস্থ আমাদের রূপসান ভাই, অত্যন্ত অসুস্থ, দীর্ঘদিন দলের জন্য অনেক পরিশ্রম করছেন। রূপসানের জন্য দোয়া করবেন সবাই। আমাদের আসলে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমাদের এই হাবিব ভাই, উনি আমাদের এটাই পাওয়া যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার উদ্যোগে যে শেখ খালেদা জিয়ার উদ্দেশ্যে যে করা হয়েছে,
খাদ্যটা এত সুস্বাদু হয়েছে যে প্রত্যেকেই খুব তৃপ্তি সহকারে খাইতেছে, আর আমাদের এখানেও পর্যাপ্ত পরিমাণে আছে আলহামদুলিল্লাহ। ভালো মানুষের পরিমাণ এরকমই হয় যে তার আয়োজনে শর্টও পড়ে না, অ্যাভেলেবেল। হাবিব ভাই, আপনি তো সরাসরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে উপস্থিত ছিলেন, তা ওখানে আপনি কিরকম লোকের সমাগম দেখলেন? ভাই এটা আসলে বলে শেষ করা যাবো না, বলতে গেলে আবেগ ঠেকায় রাখা যাবো না, চোখের পানি ধরে রাখতে পারবো না। সত্যিকারের যে কি বলবো, আমার লাইফে আমি অনেক বড় বড় জানাজায় গেছি, কিন্তু এত সমাগম, এত মানুষের আর প্রত্যেকটা মানুষের মন কেমন যেন কাঁদো কাঁদো অবস্থা। এনার কথা কেউ শুনে আর কেউ চোখে পানি রাখতে পারে না। সেটা হলো শহরের ভিতরে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানারে তেনার বক্তৃতা, পূর্বের যে বক্তৃতাগুলো ছাড়ছে, প্রত্যেকটা আলোচনা মানুষের হৃদয় গেঁথে গেছে যে সত্যিকার একজন ভালো মানুষ ছিলেন। আমরা যেই হাবিব ভাই, আসলে আমাদের দেশের যে আলেম সমাজ, ওনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে কেমন মনোভাব দেখাচ্ছে সেদিনকে জানা যায়। এটা আসলে মিডিয়াই বলছে, এটা প্রকাশ করছে। আমাদের বাংলাদেশের যেই বড় আলেমদের ভিতরে যেমন মাওলানা মামুনুল হক সাহেব, এরপরে আজহারুল ইসলাম, এরপরে আমাদের বাইতুল মোকাররমের যে খতিব হযরত মুফতি মাওলানা আব্দুল মালেক সাহেব, এত বড় দরজার আলেম ইন্দাও খুব তিনার করছে, এবং তারাও গর্ববোধ করছে যে আমরা এমন একটা ভালো মানুষের জানাজায় অংশ নিতে পারছি। এবং তারা আবেগ ধরে রাখতে পারিনি, এই বিধায় তারা নিজেই সেই লাশ বহন মুর্দা খাট নিজেরাই ঘাড়ে বাঁধাইছে, এবং তারা নিজেরাই দাফনের করছে। তো আমরা সকলে দোয়া করি তিনার জন্য, আল্লাহ তিনার রুহের মাগফিরাত। ধন্যবাদ হাবিব ভাই, দোয়া করবেন আমাদের দেশনেত্রীর জন্য। মালিক ভাই 10-15 সেকেন্ড ভিডিও করবেন।